السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم. বিতাড়িত মরদুদ ও শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব আল্লাহ থেকে প্রতারিত করলো? অথচ আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। তিনি যে আকৃতিতে চেয়েছেন সে আকৃতিতেই তোমাকে সৃষ্টি করেছেন, কিন্তু না, কখনো না, তোমরা সেই বিষয়কে অস্বীকার করছো। অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষকগণ, সম্মানিত লেখকবৃন্দ, তোমরা যা করো সব কিছুই তারা পূর্ণ অবগত রয়েছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা ওবায়দুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দিকে তাকালে আমাদের মনে পড়ে যায় সেই প্রথম দিনের কথা। মহামারী করোনার মধ্যে 2022 সালের বছরের শুরুতে ভর্তি হয়েছিল ক্লাস 6-এ। আজকে তোমরা অনেক বড় হয়েছো, সেই শিশু থেকে এখন তরুণের দিকে আগাচ্ছ তোমরা। তোমাদের চোখে ছিল অনেক স্বপ্ন, ছিল বুক ভরা আশা। সেই ছোট্ট শিশুরা আজ পরিণত হয়েছে আত্মবিশ্বাসী তরুণী। সময় যেন কত দ্রুত চলে যায় ঠিক আমরা ভেবেই পাচ্ছি না। এই বিদ্যালয় তোমাদের পাঠ্য বইয়ের অক্ষর চিনতে শেখায়নি, এই বিদ্যালয় তোমাদের জীবন গড়ে তুলেছে। এখানে তোমরা শিখেছো কিভাবে মানুষ হতে হয়, কিভাবে অন্যের প্রতি দায়িত্বশীল হতে হয়, কিভাবে সত্যর পথে দৃঢ় থাকতে হয়। সম্মানিত সুধী, আমাদের বিদ্যালয়ের এখন নবম শ্রেণীর শিক্ষার্থী রোদেল আক্তার রাইসাকে আজকে বিদায় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। রাইসা, এরপরে রেডি থাকবে আব্দুর রহমান। ধন্যবাদ স্যার। সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ এসএসসি পরীক্ষার্থী ভাইয়া এবং আপুরা, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানটি একাধারে আনন্দের আবার খানিকটা বেদনারও। আনন্দের বিষয় এই যে এসএসসি পরীক্ষার্থী ভাইয়া এবং আপুরা এসএসসি পরীক্ষার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, আর দুঃখের বিষয় এই যে তারা আমাদের এই বিদ্যালয়ের প্রাঙ্গণ ছেড়ে চলে যাচ্ছে নতুন দিগন্তের দিকে। আজ আমি একজন জুনিয়র শিক্ষার্থী হিসেবে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি। প্রিয় ভাইয়ারা এবং আপুরা, আপনাদের কখনোই আমরা সিনিয়র হিসেবে দেখিনি, বরং আপনাদের আমরা দেখেছি পথ প্রদর্শক হিসেবে। প্রিয় প্রিয় ভাইয়ারা এবং আপুরা, আপনাদের পদচারণা রয়েছে আমাদের বিদ্যালয়ের প্রতিটি করিডোরে, প্রতিটি শ্রেণীকক্ষে এবং প্রতিটি খেলার মাঠে। আপনারা যখন এই বিদ্যালয়ে প্রথম এসেছিলেন তখন আপনারা আমাদের মতো ছোট ছিলেন, তারপর সময়ের সাথে সাথে আপনারা বড় হয়েছেন, শিখেছেন, হেরেছেন, আবার জিতেছেন। আজ এই দীর্ঘ পথ চলার পথ পাড়ি দিয়ে আপনারা এক নতুন দিগন্তের দিকে পা দিচ্ছেন। আমরা ছোটরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি কিভাবে শ্রেণীকক্ষে মনোযোগ দিতে হয়, শিখেছি কিভাবে শিক্ষকদের সম্মান করতে হয়, শিখেছি কিভাবে প্রতিযোগিতায় জিততে হয়, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আপনাদের থেকে শিখেছি
তা হচ্ছে কিভাবে মানুষ হতে হয়। আমরা ছোটরা আপনাদের দেখে স্বপ্ন দেখি আপনাদের মতো আমরা একদিন বড় হবো, স্কুলের গর্ব হবে এবং পরিবার ও সমাজের জন্য কিছু করতে পারবো। প্রিয় ভাইয়ারা এবং আপুরা, আজ এই বিদায় দিনে আপনারা আমাদের কাছে স্মৃতি রেখে যাচ্ছেন না, বরং আপনারা আমাদের কাছে রেখে যাচ্ছেন অনুপ্রেরণা, সাহস আর আত্মবিশ্বাস। প্রিয় ভাইয়ারা এবং আপুরা, এসএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, এই পরীক্ষার মাধ্যমে আপনারা আপনাদের মেধা, অনুপ্রেরণা আর ধৈর্যের প্রমাণ দিবেন। আজ এই বিদায়ের দিনে আমরা আপনাদের কিছু বলতে চাই। আপনারা কখনো এই বিদ্যালয়কে ভুলে যাবেন না, এই বিদ্যালয়ের সাথে আপনাদের যে সম্পর্ক, এই শিক্ষকদের সাথে আপনাদের যে সম্পর্ক, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে যে আপনাদের সম্পর্ক, তা যেন সবসময় অটুট থাকে। জীবনের পথে যখনই ক্লান্ত হয়ে দাঁড়াবেন তখন এই বিদ্যালয়ের কথা স্মরণ করবেন আপনাদের বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। এই মুহূর্তগুলোই আপনাদেরকে নতুন করে শক্তি যোগাবে। প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা শুধু আমাদের বইয়ের জ্ঞান দেননি, দিয়েছেন জীবনের শিক্ষা। আপনারা আমাদের ভালো মন্দের পার্থক্য বোঝাতে শিখিয়েছেন এবং মানুষ হতে শিখিয়েছেন। আজ এসএসসি পরীক্ষার্থী ভাইয়া এবং আপুরা যে তার প্রান্তে পৌঁছেছে, তার পেছনে আপনাদের রয়েছে অপরিসীম অবদান। তাই আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইয়ারা এবং আপুরা, আজ এই বিদায় দিনে আমরা একটি ছোট্ট উপদেশ। আপনারা জীবনে চলার পথে সবসময় সৎ থাকবেন, জীবনে পরিশ্রম করতে কখনো পিছপা হবেন না এবং ব্যর্থতায় কখনো ভেঙে পড়বেন না। মনে রাখবেন, ব্যর্থতাই জীবনে সফলতার একটি নতুন সুযোগ। প্রিয় ভাইয়ারা এবং আপুরা, আপনারা জীবনে চলার পথে অনেক নতুন নতুন জায়গায় যাবেন, অনেক মানুষের সাথে পরিচিত হবেন, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তখন আপনারা এই শিকড়কে ভুলে যাবেন না, আর এই শিকড়টি হচ্ছে আমাদের এই বিদ্যালয়। প্রিয় ভাইয়ারা এবং আপুরা, আপনারা যখন এই বিদ্যালয় ছেড়ে চলে যাবেন তখন আপনাদের আমরা খুব মিস করব আপনাদের উপস্থিতি, মিস করব আপনাদের পরামর্শ, মিস করব আপনাদের নেতৃত্ব। প্রিয় ভাইয়ারা এবং আপুরা, যখন আপনারা এই বিদ্যালয় ছেড়ে চলে যাবেন তখন এই বিদ্যালয়টি খুব ফাঁকা ফাঁকা লাগবে, কিন্তু তারপর আমরা চেষ্টা করবো আপনাদের আদর্শ অনুসরণ করে চলতে এবং এই বিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে। পরিশেষে মহান আল্লাহর কাছে দয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকেই সুস্থ রাখুক, উত্তম ফলাফল দান করুক, আপনাদের জীবন হোক উজ্জ্বল এবং আপনাদের প্রতি রয়েছে আমাদের ভালোবাসা কৃতজ্ঞ। পরিশেষে বলবো না শুভ বিদায়, বলবো আবার দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। বিদায় সবাইকে।